আসসালামাইকুম। আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মাথা নষ্ট করা একটা এআই। এই এআই খুব সহজে আপনার একটি ভিডিওকে এক ক্লিকেই একটা প্রফেশনাল এডিটের মতো রূপ দিতে পারে। সো কথা না বাড়িয়ে প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন হাইপিক ফটো এডিটর নামে। হাইপিক ফটো এডিটর আমার ডিসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে। সো যারা পাবেন না, প্লে স্টোরে ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করলেই আপনাদের অ্যাপে নিয়ে যাবে। সো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ওপেন করবেন। ওপেন করার পর অ্যাড ক্লোজ করে দিবেন। এরপর আপনাদের গ্যালারি ফটো সিলেক্ট করবেন। এখানে অল ফটোসে ক্লিক করলে আপনাদের গ্যালারি যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে এখানে। সো আমার যে ফটো এডিট করবো ওপরে আছে। সো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন। এরপর কুরুফ টুল দিয়ে কুরুফ করে নেবেন। ফটোটা একটু ছোটো করে কুরুফ করে নেবেন, চারদিকেই কুরুফ করবেন। শুধু আপনার ফটোটা যাতে থাকে এরকম করে কুরুফ করে নেবেন। এরপর এআই, এখানে দেখেন সবুজ রঙের একটা লেখার পরে এআই লেখা আছে। এই এআই লেখার ওপর একটা ক্লিক করবেন। দেখেন নিচের দিকে তাকান, দেখেন এআই লেখা, এখানে ক্লিক করবেন। এরপর এই যে ফাঁকা যে বক্সটা আছে এর মধ্যে আপনি ফটোটা কীরকম চাচ্ছেন সেরকম লিখলেই হবে। বিস্তারিত লিখতে হবে না। আপনি আকাশ চাচ্ছেন, না পাহাড় চাচ্ছেন, ঝর্ণা চাচ্ছেন, না নদী চাচ্ছেন, বা কোন কিসের মাঝে ফটোটা দেখতে চাচ্ছেন, এইগুলো শুধু এখানে লিখে দিবেন। সো আমি লিখে দিচ্ছি পাহাড়, ঝর্ণা, ফুল, নীল আকাশ, এগুলো লিখে দিয়ে আমি অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউয়ে ক্লিক করতে হবে। অ্যালাউয়ে ক্লিক করার পর তারপর নিচে আপনার আইকনে ক্লিক করে দিতে হবে। এরপর 100 পর্যন্ত হবে, এর মধ্যে ফটোটা এডিট হয়ে যাবে। একদম প্রফেশনাল ফটো যেভাবে এডিট হয় ওরকম এডিট হয়ে যাবে। সো দেখেন এখানে 3টা আমাকে অপশন দিয়ে দিয়েছে। যে ফটোটা আমার ভালো লাগবে সেটা আমি সেভ করে নিতে পারবো। দেখেন আমি ফুল চাইছি, পাহাড় চাইছি এবং নীল আকাশ চাইছি, সবগুলো এখানে আছে। 3টা ফটোর মধ্যে যেটা আমার ভালো লাগে সেটা আমি গ্যালারিতে সেভ করে নেব। সো সেভ করে নেওয়ার জন্য অ্যাপ্লাই ক্লিক করতে হবে। প্রথমটাই ভালো লাগতেছে, চাচ্ছি প্রথম ফটোটা সেভ করে নিতে। এটাও ভালো লাগে, বাট যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই যদি ক্লিক করে দেই তাহলে একটু নেট সমস্যা, এই কারণেই স্লো হয়ে গেছে। অ্যাপ্লাই ক্লিক করার পর এই যে আপনার আগের অপশানে চলে আসছে। সো এখানে টিক বারে ক্লিক করে পরে যে এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক